ইবনা আদম, হে আদমের সন্তান, ইন্নাকা মা দাওয়াতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদমের সন্তান, পৃথিবীতে তুমি যতদিন বেঁচে থাকবে, তুমি বেঁচে থাকাকালীন তোমার যতগুলো পাপ হবে, পাপ কাজ করার পরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আর ক্ষমার হওয়ার যদি আশা রাখো, তোমার অবস্থায় যাই হোক না কেন, গফারতু লাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দেব। আর ওয়ালা উবালি, তোমাকে ক্ষমা করার ব্যাপারে আমি আল্লাহ কারো পারোয়া করি না। ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামায়ে সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদমের সন্তান, তুমি পৃথিবীতে চলাফেরা করতে করতে গিয়ে যদি তোমার গুনার পরিমাণটা এত বেশি হতে হতে এতটা বেশি হয়ে গেছে যে আকাশ পর্যন্ত যদি তোমার গুনাহগুলো চলে যায়, হয়ে যায়, আকাশ পর্যন্ত তোমার যদি পাপের কাজ পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, তারপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তাহলে গফারতু লাকা, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। জেনে রাখো, লা উবালি, আমি আল্লাহ এমন একজন স্রষ্টা, ক্ষমা করার ব্যাপারে কারো পারোয়া করি না। ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিক বি শাই। হে আদমের সন্তান, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি পাপের কাজ করতে 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 গিয়ে এতটা পাপের কাজ হয়েছে, পৃথিবীর সমপরিমাণ পাপে পাপে ভরে গেছে, তারপরেও যদি তুমি লা তুশরিক বি শাই, এক বিন্দু মাত্র তুমি যদি আমার সাথে যদি শিরক না করে থাকো, সুম্মা ইস্তাগফারতানি, তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা লা উবালি, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। আর ক্ষমা করার ব্যাপারে আমি কারো পারোয়া করি না। তাহলে শিরক যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। আর শিরক যদি না করে থাকেন, পৃথিবীর সমপরিমাণ যদি আপনি গুনাহ করে দেন, তো আল্লাহ বলছেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব।